বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি হযরত মাওলানা আসাদ সাহেব হাফিজাহুল্লাহ ভোপালের ইজতেমাতে আমাদের হিন্দুস্তানের বড় একটি ওয়াকফ বোর্ড, দিল্লি ওয়াকফ বোর্ড হিন্দুস্তানের, যেটা মুসলমানদের বড় একটি সংগঠন সংস্থা, ওয়াকফ বোর্ড নিয়ে খুব জরুরি কথাবার্তা বলছেন এবং এই ওয়াকফ বোর্ডকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করা, তাদের সবসময় ওয়াকফ বোর্ডের পাশে থাকা, এ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। ওনার বয়ানের, ওয়াকফ বোর্ড সম্পর্কিত বয়ানের তর্জমাটা আমি বলতেছি। হযরতজি বলেন যে তালিমের মধ্যে, মাদারিস কায়েমের মধ্যে যদি সত্যি আমরা লেগে থাকতাম, তালিমের মধ্যে, মাদারিস কায়েমের মধ্যে যদি সত্যি আমরা লেগে থাকতাম, তবে আজ ওয়াকফ বোর্ড সমস্যায় পড়তো না, ওয়াকফ বোর্ডকে নিয়ে কেউ কথা বলতে পারতো না, ওয়াকফ বোর্ডকে কেউ হেয় করা অথবা ওয়াকফ বোর্ডের বিভিন্ন নির্দেশনা ঘোষণা সম্পর্কে বাধা দেওয়া, রাষ্ট্রীয়ভাবে ওয়াকফ বোর্ডের বিভিন্ন কথা সম্পর্কে হস্তক্ষেপ করা, এই সাহস হইতো না যদি আমরা তালিমের মধ্যে এবং মাদারিস কায়েমের মধ্যে, তালিম কায়েমের মধ্যে, সব জায়গায় দিনের তালিম কায়েম হয়ে যাক, মাদারিস কায়েম হয়ে যাক, এই বিষয়ে যদি সত্যি আজ মুসলমানরা লেগে থাকতাম, তাহলে ওয়াকফ বোর্ড আরও মজবুত হয়ে থাকতো। এটা পরিষ্কার কথা যে যেই ঘরে তার ঘরওয়ালারা খালি ছেড়ে দেয়, যেই ঘর তার ঘরওয়ালারা আবাদ করে না, খালি ছেড়ে দিবে, সেই ঘর কেউ না কেউ দখল করে নিবে। ওয়াকফ বোর্ড আজকে বিপদের মধ্যে অথবা কিছু মাসলার মধ্যে পড়া, এটা আল্লাহ তাআলার কসম মুসলমান মাদারিস ও মসজিদের সাথে সুসম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার আলামত। মুসলমান আজ মাদারিস থেকে, মসজিদ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদের বোর্ড, মুসলমানদের সংস্থাগুলি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। আপনার দোকানে যদি কেউ বিশৃঙ্খলা করে, দোকানের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, মোকদ্দমা করে, মামলা করে, তাহলে আপনি আদালতে পৌঁছে যান। সেখানে গিয়ে আপনার দোকানকে উদ্ধার করার জন্য যত সম্পদ লাগুক ব্যয় করেন, যত সময় লাগুক সেটার চেষ্টা করেন। কাকে কাকে ধরতে হবে, কি করলে আমার দোকান এই মামলা থেকে মুক্ত হবে, এই অভিযোগ থেকে মুক্ত হবে, সেই চেষ্টা করেন। মুক্ত করে ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। যদি মুসলমানদের ভালোবাসা থাকতো মসজিদ ও মাদ্রাসার সাথে, তাহলে এটা ওয়াকফ বোর্ডের সাথেও থাকতো। মুসলমানদের ভালোবাসা মসজিদ এবং মাদ্রাসার সাথে ব্যাপকভাবে যেমন থাকা দরকার, প্রয়োজনীয়, তেমন হিন্দুস্তানের যে ওয়াকফ বোর্ড আছে, ওয়াকফ বোর্ডের সাথেও ঠিক ওইভাবেই ভালোবাসা এবং মহব্বত থাকা প্রয়োজন। আমরা মুসলমান সর্বপ্রথম মসজিদ ছেড়ে দিয়েছি। রাজা বাদশাহগণ কত সুন্দর আলিশানভাবে, সুন্দর শান শওকত দিয়ে মসজিদ বানাইছে। বিভিন্ন জায়গায় এমন পড়ে আছে যেগুলো এখন বিরান, এখন আবাদ হয় না। সেজন্য উনি ভোপাল ইজতেমাতে যত মানুষ শরীক হয়েছেন সবাইকেই বলছেন যে আপনারা বিশেষ করে তালিমের ব্যাপকতার জন্য, মানুষ দিন প্রচার প্রসারের জন্য ব্যাপকতা হয়, মাদারিস মক্তব কায়েম হয়, এবং সবসময় ওয়াকফ বোর্ডের সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন, সবাইকে আর্জ করছেন। কিন্তু এক শ্রেণীর কিছু লেবাসধারী শয়তানের পূজারীরা আজকে দাওয়াতের কাজের উদ্দেশ্য করে যিনি যে বয়ানটা দিছেন, দাওয়াত ও তবলিগের মেহনতের বিষয় নিয়ে, যেমন তালিমের বিষয়, মাদারিসের বিষয়, ওয়াকফ বোর্ডের বিষয় নিয়ে বয়ানের সময় যেমন গুরুত্ব দিছেন, ঠিক দাওয়াতের বিষয়ে গুরুত্ব দিতে গিয়েও উনি যে দাওয়াতের লাইনে সাহাবা একরাম মাল খরচ করছেন, অন্য লাইনে তারা মাল খরচ করেন নাই। আর দাওয়াতের লাইন বুঝাইতে, ওনার বয়ান বুঝতে আপনাদের বহু সময় লাগবে। আপনাদের এই সংকীর্ণ মন নিয়ে হযরতজির বয়ান আপনারা বুঝতে পারবেন না। দাওয়াত ইল্লাল্লাহর কাজের কথাইকে সংক্ষিপ্তভাবে বলেন, দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যত মেহনত আছে, দাওয়াত, ইদাত, জিহাদ, কিতাল, সমস্ত কাজকে উনি সংক্ষেপে দাওয়াত ইল্লাল্লাহ বলেন। কারণ এটা এখন উম্মতের সামনে আম করতে হবে, উম্মতকে এটার উপরে উঠাইতে হবে দাওয়াত ইল্লাল্লাহর। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর এখন এটা সবচেয়ে বড় একটা তাকাজা। সেজন্য এই বিষয়ে মানুষ যাতে মাল খরচ করে উদ্বুদ্ধ করার জন্য উনি
এইগুলো আলোচনা করছেন যে দাওয়াত ইল্লাল্লাহর কাজ অর্থাৎ দিন প্রতিষ্ঠার যত মেহনত আছে ওই মেহনতকে উনি সংক্ষেপে দাওয়াত ইল্লাল্লাহ বলেন। এখানে তালিম আছে, এখানে মাদারিস আছে, এখানে কিতাল আছে, এখানে জেহাদ আছে, এখানে খুরুজ, আল্লাহ রাস্তায় খুরুজ আছে। এই সমস্ত জায়গায় সাহাবা একরাম মাল খরচ করছেন, এটা তো স্পষ্ট প্রমাণিত। কিন্তু আপনারা তো এই কথাকে না বুঝে একটা প্রশস্ত কথাকে সংক্ষিপ্ত করে একটার উপরে নিয়ে যান। উনি দাওয়াত বলে যে কথাটাকে বোঝান, এটা পুরা দিনকে প্রতিষ্ঠা করার জন্য যত মেহনত আছে ওই মেহনতকে উদ্দেশ্য করে বোঝান। কিন্তু উনি যে ওয়াকফ বোর্ড, দিল্লি ভারতের ওয়াকফ বোর্ডকে প্রতিষ্ঠা করার জন্য তার পাশে থাকার জন্য মুসলমানকে উদ্বুদ্ধ করছেন এবং ব্যাপকভাবে তালিম এবং মাদারিস কায়েমের জন্য বলছেন, এই কথা আমরা প্রচার না করে কিছু কিছু মিডিয়াতে, কিছু কিছু ওয়েবসাইটে আমরা এগুলা বলছি। সেজন্য এই সত্যগুলা প্রচারে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা।